হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা যাব সুন্দরবনে ঘুরতে। ট্রাভেলসের দাদারা তার জন্য আমাদের 8:30টার সময় যেতে বলেছে, সেই জন্য এখন আমরা রেডি হয়ে গেছি। চলো বেরোনো যাক। ক্যানিং রেল স্টেশনে এই যে এখানে চলে এসেছি। এখানে যদি আপনারা নামেন তাহলে এখানে অনেক ট্যুরিস্ট ট্রাভেলসের আছে, দেখতেই পাচ্ছেন পরপর দোকান খুলেছে, পরপর আছে, অনেক আছে, আপনাদের যার কাছে ইচ্ছা করাবেন। কিন্তু আমরা এখানে এই যে সাগর বলাকা এই যে ট্যুরিস্ট সেন্টার থেকে আমাদের নিয়েছে, সার্ভিসটা খুবই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন, নাম্বারও দেওয়া আছে। তোমরা চাইলে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলে অনলাইনেও বুক করতে পারো বা এখানে সকালবেলায় এসেও এখানে বুক করা যাবে। এই যে এখন আমরা এই যে অটো স্ট্যান্ডের এখানে চলে এসেছি। এই যে অটো দাঁড়িয়ে আছে, এবার এই অটোতে করেই আমরা যাব। এটা ওই ট্রাভেলসের ইয়ে থেকেই আমাদের এটা প্রোভাইড করেছে। ঘাটে যেতে 20 থেকে 25 মিনিটের মতো লাগবে, খুব বেশি টাইম না, তাহলেই আমরা ঘাটে পৌঁছে যাব। ঘাটে পৌঁছে গেছি, এই যে এখন সিঁড়ি দিয়ে নামছি। এই যে পিতাও এখানে গেছি। বাবা কোথায় এসছি? নৌকা তুই চাপবে? তাই এই যে সব সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। খুব সাবধান। আমাদের সকালের টিফিন হচ্ছে এখন। এই যে লুচি আছে, আলুর দম আছে, আর একটা মিষ্টি আছে। এই যে সবাই খেতে বসে পড়েছে, খাওয়া দাওয়া হচ্ছে এখন। তাহলে খেয়ে নি। এখন এই যে আমাদের সবাইকে এই যে চা দিয়ে গেছে, এখন চা খেয়ে নিচ্ছি। শুধু ভিউটা দেখো কতটা সুন্দর। এই যে আমাদের পাশ দিয়ে একটা বড় লঞ্চ যাচ্ছে, এই যে দেখো। এই যে এখানে সাইডে এই যে জঙ্গল, দারুণ সুন্দর লাগছে। এই যে জলের ভিতর দিয়ে যাওয়া অনুভূতিটাই আলাদা, খুবই সুন্দর। এখন হচ্ছে আমাদের একটা স্ন্যাক্স দিয়েছে, চায়ের পরে এই যে স্ন্যাক্সটা দিয়ে গেল এই মাত্র। এই যে চিংড়ি মাছের পকোড়া, এখন খাওয়া দাওয়া হচ্ছে। এই যে পিতা পকোড়া ভালো? হ্যাঁ ভালো না? তো তুমি যে খাচ্ছ ভালো তো, খাও খাও খাও। এখন আমরা এই যে লঞ্চের এখান থেকে যে এবার নামবো। এই যে ঘাট, এই যে এখন বাধা হয়ে গেছে, এই যে এখন নামবো। দেখতেই পাচ্ছ এই যে সিঁড়ি দিয়ে যে পথটা নেমে যাচ্ছি। এই যে পিতা আমার বাবার কাছে আছে, এই যে একটা বড়। হ্যাঁ নিয়ে চলে আসছি, ব্যাগ দিয়ে নিয়ে চলে আসবো। দাঁড়া যাচ্ছি। দেখা যাচ্ছে সব লঞ্চগুলো এখানেই খালি হয়, এখানে সবাইকে একবার করে ঘোরায়, তারপরে আবার চাপানো করাবে। আমরা এখানে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব নয়, এখানে একজন ইংরেজ সাহেবের বাড়ি। এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন ছিলেন, সেই জন্য এই বাড়িটাও এখন বিখ্যাত। দেখাচ্ছি আপনাদের, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে এই বাড়িটা দেখছেন, এই যে এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কিছুদিন। দেখুন 150 বছরের বেশি এই বাড়িটার বয়স। ভালো করে দেখুন, খুবই সুন্দর। এই যে নিচ দিয়ে আবার এই যে এরকম আছে নিচে, খুবই সুন্দর। ইংরেজ সাহেবের বাড়ি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন ছিলেন।
এই বাড়ির বিশেষত্ব আরেকটা আছে যে এই পাশে এত বড় একটা তেঁতুল গাছ আছে, মানে এত পরিমাণে তেঁতুল ধরে আছে, দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো একটাও তেঁতুল পড়ে নেই যে খেয়ে বলবো মিষ্টি না টক, একটাও তেঁতুল পড়ে নেই, কিন্তু গাছে প্রচুর পরিমাণে ধরে আছে। ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে এখানে সবাই এসছে এই বাড়িটাকে দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এখানে। এখন আমরা খেতে বসে পড়েছি। এই যে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, ভাত আর বেগুন ভাজা এই যে পাতে দিয়ে গেছে। এই যে প্রীতম খাচ্ছে বেগুন ভাজা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখন খাওয়া যাক। দিচ্ছে ডাল, একদম গরম গরম ধোয়া ওটা, জলের উপরে বসে খাবার মজাই আলাদা। তুমি নেবে ডাল নেবে প্রীতম? আর নেবে না। এই যে ডাল আর লেবু চিপে খাওয়ার মজাই আলাদা। এরপরে চলে এসছে এই যে চিংড়ি মাছের মালাইকারি। দিয়েছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ সাইজটা কত বড়। এটা দিতে, চিংড়ি মাছটা দিতে না দিতেই আবার চলে এসছে। এটা একটা ফুলকপি রসা না, এই যে এরপরেই পড়ে গেছে এই যে কাতলা মাছের ঝোল না। এই যে সবাই খাওয়া দাওয়া করিনি, দেখতেই পাচ্ছ। এই যে শেষে আমাদের পাতে এই যে চাটনি আর পাঁপড় পড়ে গেছে। এটা ছিল আজকে দুপুরের মেনু। রান্নাগুলো ভালোই ছিল, খারাপ ছিল না। সারাদিন লঞ্চে থাকার পর এই যে এখন সন্ধ্যেবেলায় আমাদের এই যে ঘাটে এসে নামালো, এরপর আমাদের নিয়ে যাবে হোটেলে। সারাদিন প্রীতম ঘুমায়নি, লাফালাফি করেছে লঞ্চের মধ্যে। এই এখন এই যে একটু আগে ঘুমিয়ে গেছে। এখন আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন এই যে সুন্দরবনের এই যে হোটেলে চলে এসেছি। এই যে দেখো হোটেলটা। এর আগের দিনে ছিলাম ক্যানিং এর হোটেলে আমরা, কারণ দিনের বেলায় চলে এসেছিলাম না, রাতটা কাটানোর জন্য ওখানে এর আগের দিনে হোটেলে ছিলাম। আর এখন সুন্দরবন ঘোরার জন্য এই যে এখানে হোটেল দিয়েছে। এই যে এখানে বাথরুম। এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যের টিফিনও আমাদের দিয়ে গেছে। এই যে চাউমিন দিয়ে গেছে, এই যে এখন খাবো। এই যে এখন আমরা রুম থেকে বেরিয়ে এসেছি। এই যেখানে ঝুমুর নাচ হবে বলে সেটা এই যে দেখবো, সেই জন্য ডাকলো। এখানকার যে দাদারা আছে গাইড করছে আমাদের, তারা জায়গাটায় যে তোমাদের দেখাচ্ছে। চেয়ারগুলো পাতা হয়েছে যে সবাই এক এক করে বসবে। আর ওই যে দেখা যাচ্ছে ওই যে নাচ করবে যে দিদিরা, ওই যে চলেও এসছে, অনেকে ড্রেস পরা রেডিও হয়ে গেছে। এই যে এখন হবে। ডিনার করে আমরা ঘরে আসলাম। আজকে ডিনারের মেনুতে ছিল মানে আলু পটলের তরকারি ছিল আর মাটন ছিল, আর যারা মাটন খায় না তাদের জন্য দুটো করে ডিমের কারি ছিল। আমরা ডিমের কারি খেয়েছি কারণ মাটন খাই না। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন। এই যে আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি, আবার লঞ্চে উঠবো, কারণ আজকে সুন্দরবনটা ভালো করে ঘোরানো হবে। আর এই যে হোটেলে কালকে রাতে আমরা এসেছি, সেখানের ভিউটা দেখো শুধু সামনে,
খুবই সুন্দর, বড় বড় কত সুন্দর সব গাঁদা ফুল। আর এই পাশেই লাগানো হয়েছে এই যে ওলকপি, দেখো। এখানে আরো আছে সবজি, এই যে পালং শাক লাগানো আছে। এটা হোটেলের সামনেই একবারে। এই যে এখানে আছে লাল শাক লাগানো আছে, দেখো। আর তার সামনে আছে যে বিশাল বড় একটা পুকুর। আর ওই যে রাস্তার সাইড দিয়েও আরো ফুল গাছ আছে অনেক। পুকুরের সাইড দিয়েও কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, দেখো। এই দেখো, খুব সুন্দর। দেখো, ওইদিকেও আছে, ওটা অন্য হোটেল। আর এটা হচ্ছে দু সাইডে পুকুর, এই সাইডেও আছে, এই সাইডেও আছে। আর এই যে মাঝখান দিয়ে রাস্তা। এই যে এখন আমরা যাব ঘাটের দিকে, কারণ লঞ্চে উঠবো। আজকেও সারাদিনের মতো ঘোরা হবে। চলো দেখা যাক সারাদিন আমরা কি কি করি। লঞ্চ এবার ছেড়ে দিয়েছে, এই যে এখন আমরা শুরু করে দিয়েছি। এই যে ঘাট থেকে সবে বেরোলাম। গীতা, তোকে গুড মর্নিং বলো, বলো, বলো গুড মর্নিং। কি হলো? হ্যাঁ, এই যে বন্ধুরা আমরা ঘাটে নেমে পড়েছি। এখানে আছে প্রচুর বাদর। এখানে দুটো আছে, কিন্তু অন্য জায়গায় অনেক আরো আছে। এই সাইডে যখন লঞ্চে ছিলাম তখন দেখতে পেলাম অনেক। এখানে আমরা যাচ্ছি, যে ভিতরে ঢুকবো। এখানে টিকিট করে নিতে হবে। সবাই দেখছে কি আছে এটার মধ্যে। এটা হচ্ছে এই যে সুন্দরবন জঙ্গলের দেবী, এর নাম হচ্ছে বনদেবী। আর এই যে তার দুপাশে আছে তার দুই ভাই। এখানে লোকে যেমন আমরা যেমন দুর্গা ঠাকুর এসব বিশ্বাস করি, এখানে যেমন বনদেবীকে বেশি মানা হয়। দেখো, জঙ্গলের ওয়াচ টাওয়ার, এটাকে ওয়াচ টাওয়ার বলে। এই যে এখানে সবাই উঠবে, উঠে এখান থেকে জঙ্গলের যে ভিউটা, এটা কি অসাধারণ। এখান থেকে একটা ছোট মিষ্টি জলের পুকুরও আছে। চলো আমরাও দেখি। এই যে বন্ধুরা, যেগুলো এই যে শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে জোয়ারের সময় পুরো জলে ভর্তি হয়ে যায়। যে চারিদিকে দেখো, ওইদিকেও আছে, এগুলো সব ভর্তি থাকে জোয়ারের সময়। তখন দেখতে আরো কত সুন্দর লাগে। আমাদের ভাগ্যে তো নেই, আমরা ভাটার সময় এসেছি, এখন এগুলো সব শুকিয়ে গেছে। এই যে এখন আমরা এখান থেকে নেমে আবার লঞ্চে উঠবো। দেখো, খুবই সুন্দর। দুপুরে আমাদের এই যে স্ন্যাক্স দিয়ে গেছে, আমুদি মাছের ফ্রাই আর হচ্ছে পটেটো ফ্রাই। এই যে দু রকমই দিয়েছে। এই যে পিতাম এখন খাচ্ছে, খাও। এটা ভালো, ভালো না? চলো তাহলে খেয়ে নিই বন্ধুরা। এটা হচ্ছে পঞ্চমুখী নদীর মোড়, যেখানে 5টা নদীর সঙ্গম হয়েছে। এই যে এখানটায়, এই যে এইদিকে আরো আছে। এখন আমরা একটা ব্রিজের উপরের মতো যাচ্ছি। এই যে নিচ দিয়ে এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, এখানেই থাকবে হরিণ বা যা কিছু যে জন্তু জানোয়ার আছে, নিচে দিকে দেখা যাবে এই ব্রিজের উপর থেকে। চারিদিকে যে জাল দিয়ে আটকানো আছে, মানে সেফটির জন্য। দেখো, এই যেখানে একটা বড় হরিণ আর বাচ্চা হরিণ, এই যে দুটো হরিণ এই যে এক কাছে রয়েছে। এই যে
দেখো কি সুন্দর লাগছে। এই যে সবাই দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো আমাদের এই জিয়ের ভেতরে ঘুরে দেখা হয়ে গেছে। এখন আমরা আবার লঞ্চে উঠবো। এখানে হরিণ ছিল 5-6টার মতো, আমি দুটো প্রথমে দেখেছিলাম, তাই জন্য ওখানে তখনই ভিডিও করে নিয়েছিলাম। আর কচ্ছপ ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ জলের মধ্যে ছিল, সেই জন্য ওঠেও নি, আমরা দেখতেও পাইনি। পানকৌড়ি ছিল, ওগুলোকে আমরা দেখতে পাইনি বলছে, শুনেছি। তাই আজকে এখন আমরা যাবো এই যে লঞ্চের মধ্যে। চলো যাওয়া যাক। আজকে দুপুরের মেনু এই যে ডাল, ভাত, আলু ভাজা, আর এটা একটা মিক্স সবজি। এখন 2টো বাজে প্রায়। এখন এই যে খাওয়া দাওয়া চলছে। চলো খেয়ে নিই। চাটনি, পাঁপড়, আজকে দুপুরের মেনু এইটুকুই ছিল। এই যে এখন আমরা এই যে ঝড়খালিতে নেমে পড়েছি। এখানে একটা ছোট পার্কের মতো আছে, এখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। এখানেও কিছু জন্তু জানোয়ার আছে, চলো দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এখানে ময়ূর রয়েছে। এই যে দেখো 2টো আছে। নাচ করছে, দেখো নাচ করছে, দেখো কি দারুণ করছে না। একজন উপরে উঠে আছে, আর হচ্ছে আমাদের দেখে সবাইকে দেখে বেচারা ওকেও দেখছে না। চলো আরো দেখো, আরো দেখো। কতটা খুশি হয়েছে দেখো। দেখো এই যে দেখো আওয়াজ করছে, দেখো বাবারে এই কি আসছে দেখছো। আরে বাঘ মামা, আরে বাবারে এ বাঘ মামা, দেখো চালটা দেখো শুধু বন্ধুরা। গুড মর্নিং, এটা হচ্ছে আমাদের সুন্দরবনে আজকে 3য় দিন। আজকে যে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে এখন লঞ্চে উঠবো। আজকে বিকাল পর্যন্ত ঘুরিয়ে তারপরে রাতের বেলা আমরা ট্রেনে উঠবো। তাহলে যাওয়া যাক। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে পুরো মন্দিরটা, দেখো বন্ধুরা। এই যে সবাই এখানে জড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখছো তোমরা। এই যে কাছ থেকে দেখাচ্ছি, এই যে ভালো করে দেখো। এই যে কাছ থেকে দেখাচ্ছি এটা। এখন আমরা মন্দির থেকে এই যে এখন আবার বোটের দিকে যাচ্ছি। আমরা যাব আরেক জায়গায়, তাহলে চলো যাওয়া যাক বন্ধুরা। এই যে এখন আমরা লঞ্চে উঠে আমাদের সকালে এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ, একটা ডিম, লুচি আর হচ্ছে ছোলা ডালের তরকারি। এই যে দেখতে পাচ্ছ, চলো তাহলে খেয়ে নিই। এই যে বন্ধুরা, কাকু লঞ্চ চালাতে হাঁপিয়ে গেছে, ওই জন্য প্রীতমকে দিয়েছে চালাতে। এই যে বাংলাদেশ থেকে এই যে এই জাহাজটা এসছে, এটা মালটানা জাহাজ, যেখানে মালই বেশিরভাগ আসে, সেই জন্য অতটা বড় নয়, তাও একবারে কমও নয়। দেখলে সবাই আমাদের লঞ্চটার পাশ দিয়েই গেল একবারে, আমাদের ছবি আর ভিডিও তোলার সুযোগ করে দিয়েছে বন্ধুরা।
এই যে আমাদের এই লঞ্চ থেকে নামিয়ে এই যে এখন নিয়ে এসছে এটা লোকনাথের মন্দিরে, তোমাদেরকেও দেখায় মন্দিরটা। এই যে সবাই এখানে ভিড় করে দাঁড়িয়েছে। এই যে দেখতে হবে দূর থেকেই, কারণ ভিড় প্রচুর, সবাই আসে, সব লঞ্চ করে এক ঘাটে যে দাঁড়ায়, তখন তো সব লোক এক কাছে ভিড় হয়ে যায় না, সেই জন্য যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চারদিকটা। এটা একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। চলো এবার আবার ঘাটের দিকে যাব। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এই যে দেখতে পাচ্ছ স্যালাড, বেগুনি, এখানে চিকেন দেওয়া রয়েছে, আর এই যে ফুলকপি আর পটল দিয়ে একটা মিক্স সবজি, আর এই যে পাবদা মাছ, ডাল, আর এই যে ভাত। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো এবার আমরা খেয়ে নিই। এই যে শেষ পাতে এই যে চাটনি আর পাঁপড় দিয়ে গেছে। চলো এবার খাওয়া যাক। বন্ধুরা এই যে এখন আমরা এই যে ঘাটে নেমে পড়েছি। আমাদের এই যে লঞ্চের যাত্রা এই দুদিন আগে শুরু হয়েছিল, আজকে শেষ। এই যে এরপরে আমাদের এই যে অটো করে এখান থেকে ক্যানিয়ে নিয়ে যাবে, তারপর ওখান থেকে আমরা শিয়ালদা স্টেশনে ট্রেন ধরবো। দেখতে থাকো, চলো।